Our hearts beat to the city streets. We began to feel the fire. গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি চিনি ব্লগ নিয়ে আমি চিনি আর বিপাশা দুজনে হাজির হয়ে গেছি অ্যাটায়ার থেকে। একদম নমস্কার, বিপাশা বিশ্বাস, অ্যাটায়ার, দক্ষিণাপন শপিং কমপ্লেক্স G116। আমার ফোন নাম্বার 9830090133। সবাইকে বলবো প্লিজ আসুন আমার শোরুমে। যদি আসতে না পারেন আমাকে হোয়াটসঅ্যাপ করুন, কল করুন, স্ক্রিনশট পাঠান, আমরা অল ওভার দ্য ওয়ার্ল্ড ডেলিভারি করি। একদম। আর এই মুহূর্তে দুর্দান্ত কালেকশন আগের ব্লগে তোমরা দেখে নিয়েছো, যদিও সেগুলো হট কেকের মতো বেরিয়ে যাচ্ছিল। আবার অর্ডার দিয়ে দেবে, আবার চলে আসবে। যার যেটা পছন্দ বিপাশাকে জানিয়ে দিও হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে, ও সেই পছন্দটা মাথায় রেখেই অর্ডার দিয়ে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি তোমাদের কাছ অব্দি পৌঁছানো সম্ভব পৌঁছে দেবে। কিন্তু আজ এই মুহূর্তে আমরা যেটা দিয়ে শুরু করছি সেটাও আমার কাছে আলাদা লাগলো, আমি ফার্স্ট টাইম দেখছি। এবার অ্যাজ ইউজুয়াল আমরা তসর দিয়ে শুরু করব। তসরের উপর এবছর অনেক কিছু নতুন হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে আমরা বাটিক করিয়েছি, এবং বাটিক যেটা সেটা একদম স্টিরিও টাইপ বাটিক না, ক্র্যাক বাটিকের সাথে মাল্টি কালার দিয়ে বাটিক করা, একদম অরিজিনাল ওয়্যাক্স বাটিক। আমি স্মেলটা আপনাদের কাছে পাঠাতে পাচ্ছি না, তোমাদের ভাই আমি নিয়ে নিচ্ছি। খুললে বুঝবেন একটা ওয়্যাক্স, তসরের গন্ধ তো পাবেনই, তার সাথে একটা ওয়্যাক্সের গন্ধ আছে। এবং যেই মুহূর্তে তসরে ওয়্যাক্স দিচ্ছে না, তুমি ফিল করো শাড়িটাকে এরকম সফট হয়ে যায়। সফট মানে আমার ভীষণ পছন্দ হয়েছে, আমাকে একটা এরকমই নিতে হবে। আমি ওকে বলছিলাম আমি একটা ডিজাইন তোমাকে পাঠাবো, আমার এক্ষুনি কোনো তাড়া নেই, তুমি যদি পারো ওই ডিজাইনটা। আমি মনে হয় ওরই মুর্শিদাবাদ সিল্ক হাউসের স্টোরে দেখেছি, কিন্তু এটা এত সুন্দর মানে। ব্লাউজটা দেখাই, ব্লাউজটা ক্র্যাকের ওপর করেছি, পুরো ন্যাচারালি আলাদা লাগবে, বোঝা যাবে। হ্যাঁ, খুব সুন্দর করেছো, খুব সুন্দর। আর শাড়ি কি সফট, আসলে যেই মুহূর্তে ওয়্যাক্স পড়ছে সে তো ন্যাচারালি ওটা সফট হয়ে যাচ্ছে। এটা তোমার 8400। আচ্ছা, এটার ফলটাও একবার দেখিয়ে দিই, কেননা আমি যেটা সবসময় বলি যে শাড়ি ফুলেও থাকবে না, অ্যাট দ্য সেম টাইম শাড়ি গায়ে লেপটে থাকবে না। দারুণ লাগবে, দারুণ আসবে, অপূর্ব সুন্দর হবে। বিপাশাকে একটা কথা জিজ্ঞাসা করছিলাম যে বিপাশা সিল্কের যে বাটিক আর তসরের বাটিকের মধ্যে ফারাক কি, আমাকে দারুণ বুঝিয়ে বলেছে। আমি ভাবলাম প্রথমে এটা আমি শুধু শুনি, তারপর দেখলাম না, এই কথা তোমাদেরও জানা উচিত, তুমি বুঝিয়ে বলো। না, সিল্কের সুতোটা যখন আমরা ওয়্যাক্স টানি, ওটা তো গরম ওয়্যাক্স থাকে, সিল্কের সুতোটা ভীষণ সফট হয়, ভীষণ পাতলা হয়। তখন যখন গরম ওয়্যাক্সটা টানা হয়, যদি একটু বেশি গরম হয়ে যায়, কিছু শাড়ি, সব শাড়ি না, যদি মানে কেয়ারফুল না থাকে যিনি করছেন, তখন সুতোগুলো দেখবে একটু কোর্স, মানে একটু কিরিকিরি ব্যাপারটা চলে আসে শাড়ির মধ্যে। কিন্তু যেহেতু তসর সুতোটা ইটসেলফ একটু মোটা সুতো, গরম ওয়্যাক্স দিলেও সেই ব্যাপারটা আসে না, উল্টে আরো নরম হয়ে যায়। খুব সুন্দর হয়েছে এইগুলো। আর আমার এই ওয়্যাক্সের আর তসরের গন্ধটা না নিজের ভীষণ ফেভারিট। ছোটবেলায় যেহেতু তসরের যে আতুর ঘর, সেখান থেকে ওর বড় হওয়া, তো সুতরাং এই গন্ধটা ফেভারিট হয়। হ্যাঁ, না আমার না, ও কিন্তু একটা ঠিক কথা বলেছে। সত্যি শাড়িতে দেখো রিয়েল, আর এটা তোমরা এত মাথা ফাটাও মানে সিল্ক মার কাছে দরকার নেই, এরকম ভাবে একটু শুকে নেবে, ওটা সব দোকানই দেবে তোমাকে একটু নাকের কাছে। না, আর সব থেকে মজার একটা গল্প বলি। আমার ঠাকুরদাদা তখন বেঁচে আছেন, আমরা মুর্শিদাবাদে যেখানে আমাদের মেইন ইউনিটটা, তখন আমি অনেক ছোট, বাবার সাথে গেছি। তখন যেই ঘরে আমাদের স্টোর হয়, থান স্টোর হয়, সেই ঘরে একটা প্রচন্ড স্ট্রং গন্ধটা। এবার আমাদের যিনি তখন প্রোডাকশন ম্যানেজার ছিলেন, এখন উনি আর নেই, মানে আমার ঠাকুর দাদার আমলের কথা বলছি, তখন আমি অনেক ছোট, উনি মুখে এরকম একটা কাপড় বেঁধে ওই ঘরে ঢুকতেন। তা আমি সাথে সাথে পেছন দুটো জুটি বাঁধা দৌড়াতে ঢুকছি, এবং আমার ওই ঘরে ঢুকতে একটা নেশার মতন লাগতো, মানে অসম্ভব ভালো লাগতো। এবং আমি থানগুলো নিয়ে না এমনি করে শুকছি আর রাখছি। এবার বাবা আর আমার ঠাকুরদা ঢুকেছেন, আমরা দাদাই বলতাম, ঢুকেছেন দুজনে। ঢুকে তখন বাবা বলছে কি কি করছো, শাড়িগুলোতে নোংরা লেগে যাবে কেন। তার আগেই আমাদের প্রোডাকশন ইউনিটের সামনে বিশাল মাঠ, সেখানে খেলেছি। শাড়িতে নোংরা লেগে যাবে, হাতে তোমার মাটি লেগে আছে, এরকম ভাবে বাবা বকছেন।
তখন আমার ঠাকুরদাদা বলে, দাঁড়াও, ওকে ওটা করতে দাও, ওর যদি এই গন্ধটা এই বয়সে ভালো লাগছে তাহলে জীবনে ওর এই ব্যবসা হবে। ভগবান ইঙ্গিত দিয়ে দেয়, সত্যি কথা, ঠিক। মানে তখন আমার হার্ডলি কত, মানে আমি যখন পরে আমি MBA করে চাকরি জগতে গেছিলাম, এবং আমি চাকরি করি প্রায় 5 বছর ICICI ব্যাংকে, হাটচেসন টেলিকমে, এবং যখন বাবাকে এসে বললাম, তখন আমি মানে চাকরি যে জীবনে আমি ওয়েল সেটেলড, আমি বাবাকে এসে বললাম, বাবা আমার ভালো লাগছে না, আমি আমার রুটে ফিরে আসতে চাই। তখন আমাকে বাবা এই কথাটা বললেন, তখন আমি অনেক ছোট, তখন বাবা বললেন যে তোমার যখন 4 বছর বয়স তখন ঠাকুরদা বলেছিলেন যে তোমার এটাই হবে। এই কারণেই মনে হয় বলে প্রত্যেক মেয়ের কাছে বাবা হচ্ছে প্রথম সুপার হিরো। আমার বাবা পিছনে যদি থাকে আর মেয়ের কাঁধে হাত যদি বাবার থাকে, তাহলে একজন মেয়ে মনে হয় পুরো পৃথিবী জয় করতে পারে। একটা ভালো বাবা ভীষণ দরকার থাকে একটা মেয়ের 2 কদম এগিয়ে চলার জন্য। নিশ্চয়ই। তবে আমি একটা দিকে লাকি, বাবার সাথে সাথে আমি আরেকজনকে রেফার করতে চাই, কেননা আমি ইউটিউবে একদম আসতে চাইনি। মানে মানে আমাকে হাত ধরে টেনে আপনাদের সামনে নিয়ে আসার পেছনে আছে হচ্ছে আমার হাজবেন্ড। উনি কিন্তু আমার ক্যামেরার পিছনেই আছেন, বিপাশা বলে দিল। সত্যি যে কোনো আমরা যে কাজটা করি পারমিশন তো দরকার, তারা যদি সাপোর্ট না দেয় তাহলে এত দূর পৌঁছানো যায় না। পারমিশন না, রীতিমতো বাড়িতে যতটুকু করে ওকে আমি তো দেখতে পাই, সত্যি কিন্তু মানে বাড়িতে রীতিমতো কুরুক্ষেত্র হয়েছে। আমি বলেছি না আমি করব না, আমি যা কাজ করছি তাতে এমনি কাস্টমার জানবে, আর ও আমাকে মানে পাখি পড়ার মতন কানে বলতে থেকেছে, আরে তুমি যদি জগতের কাছে না নিজের কাজ নিয়ে আসো তারা জানবে কি করে তুমি কি করে কাজ করো। আর এখন তো হচ্ছে একটা কথাই আছে, পেহলে দর্শনধারী ফির গুণ বিচারি। আগে না যদি দেখালো না, তোমরা ক্যামেরার ওই প্রান্তে বসে ডিটেলস এই যে জানতে পারছো, শাড়ি সম্পর্কে জানতে পারছো, আগে তো এগুলো ছিল না। ফলে তোমাদের সুবিধা হচ্ছে, ও এই স্টোরে এই শাড়িটা আছে, তাহলে এখানে পৌঁছে যায়, এই শাড়িটা আমার ভীষণ পছন্দ, এর কোয়ালিটিটা এরকম বলছে, আচ্ছা ওটা সেমিতে আছে, সবটা তোমরা সুন্দর করে জেনে যাচ্ছ, এবং অল ওভার দ্য ওয়ার্ল্ড দের লোকের কাছে আমাদের জিনিসটা পৌঁছাতে পারছে। একদম একদম। আচ্ছা এটারও ব্লাউজটা দেখিয়ে দিই। আচ্ছা, মানে জাস্ট ইমাজিন এই ব্লাউজটার সাথে এই শাড়িটা পরে একটা বিয়ে বাড়ির ধরো আশীর্বাদে, বা দিনের বেলা, বা বিয়ের পরের দিন, বা রেজিস্ট্রি ম্যারেজের দিন যাচ্ছ, ফাটাফাটি। আমার হাজবেন্ড না, আমার পুরো অ্যাটায়ারের আমার যে টিম মেম্বার যারা আমার স্টাফ এবং আমাকে এই পথে হেল্প করে কাজ করতে, তারা প্রত্যেকে মানে ভীষণ প্যাশনেট থাকে। এবার দিদি কি করবে, আরেকজনের নাম কিন্তু বাদ গেল বিপাশার, আমি বলে দিই, সেটা হচ্ছে ওর একমাত্র আত্মজা, ওর কন্যার কথা। সেও কিন্তু আমার খুশির সাথে সামনের বছর বোর্ড দেবে, তাদের আমার খুশিরও চলছে, ওরও মেয়ের চলছে, পরীক্ষাগুলো চলছে, ফলে ওদেরও কিন্তু আমাদেরকে এই যে ছেড়ে দেয়, আর আমার ক্যামেরাটা বাবান ধরে থাকে, নিজের পড়ার টাইমটাকে অফ করে রাতে গিয়ে পড়া করবে, বা আমার ছোট মেয়ে এই মুহূর্তে আগামীকাল তার পরীক্ষা আছে ম্যাথ, তো একা বসে ঘরের মধ্যে করছে। ফ্যামিলি সাপোর্ট না হলে কোনো কিছুই পসিবল না, ফ্যাক্ট। এটাও মাল্টি কালার ফুল বডিতে, 3টে দেখালাম, 3টেরই কিন্তু 3 রকম কালার করা, এই মোটিভটা করা হয়েছে, 3টেই ওই জন্য সুন্দর। কি যে নরম শাড়িগুলো না, উফ। এবং এটার আঁচলটা দেখাই, এটার আঁচলটা আমি একটু ব্রাইটলি রেখেছি, কারণ আগের গুলো সাটল রাখা হয়েছিল বলে। যেহেতু এটা ব্রাইট সুন্দর, সেহেতু ব্লাউজ পিসটা আর একটু লাইট। বাহ, এই শাড়িটার দাম ও তো বলছে 8,400, ধরো শাড়িটার দাম আরো কমে যেত। অনেকে আমাকে কমেন্ট বক্সে বলেছিলেন না, ওর অন্য একটা ব্লগে, আমার ঠিক মনে করতে পারছি না, একটা দোকানে শাড়ি কিনেছি, শাড়ি তসরের, ব্লাউজ কিন্তু আমাকে মানে তসরের ব্লাউজ দেয়নি, এটা তসরেরই ব্লাউজ। যখন তসর দেবে না দামটা কমে যাবে, তসর আছে বলে কিন্তু 8,400, অর্থাৎ রিয়েলিটির একটা দাম হয়। না না, অফকোর্স, একদম। তুমি অরিজিনাল জিনিস যদি কেনো, হাতে সুতোটা কাটছে, ন্যাচারালি তার মজুরিটা তো বেশি না। একদম। আচ্ছা এবার তসরের ওপরে হ্যান্ড পেইন্ট, এটা আমার একজন একদম আর্টিস্ট মানুষ, বার বলি তার কাজ দেখুন, এবং এটা হাতে করেছে, সেটা চিন্তা করুন, ব্লেন্ড করা কালার। বাহ, মানে
মানে তসরটা তৈরি হয়েছে, তারপর ডাই হয়েছে, তার উপরে উনি বসে এটা ধৈর্য দিয়ে পুরো না ডাই হয়নি, এটা ডাইটাও উনি হাতেই করেছেন। ও হাতে আমি শুধু কোড়াটা ওনাকে দিয়েছি। ওহো, আমি কোড়াটা, ইভেন ওনাকে এই ডিজাইনটাও আমার নয়, যিনি করেছেন ডিজাইনটাও তার। আমি তাকে দিয়ে শুধু বলেছিলাম যে একটু নেচারের টাচ রাখবেন, কেননা আমি ভীষণ মানে নেচারের কাছের মানুষ এবং আমি পছন্দ করি যে একটু নেচার ওয়াইজ যদি কাজ হয়। উনি শাড়িটা নিজের মতন সুন্দর। করে ক্যানভাসে এঁকেছেন। বাহ, খুব সুন্দর দেখতে। হ্যান্ড পেন্ট অনেক জায়গায় পাবেন, কিন্তু এই মানের হ্যান্ড পেন্ট যেটাতে এই পাতাটা ক্লোজ করলে বুঝতে পারবেন কি মানের কাজ ওনার। সেটাই। এটার মোটামুটি প্রাইস এটা 8,975। সুন্দর দেখতে দেখো। ওই যে বলেছিলাম আমি ওনাকে শুধু যে একটু আর্থের টাচ রাখবেন, উনি সেইটা মাথায় রেখে প্রতিটা শাড়ি, এটা আমি একদম নিজে ক্রেডিট নেব না, এটা আমার ডিজাইন নয়, যিনি আর্টিস্ট ওনার ডিজাইন। থানটা সবথেকে হচ্ছে কালারটা শুধু দেখো, কালারের এটাও ব্লেন্ড করেছেন, সত্যি। এই যে ফুলটা ব্লেন্ড করেছে, দেখ কি তুলির টান। অপূর্ব হয়েছে শাড়িটা। 8,900 তো। কালারটা কি সুন্দর গো, দুর্দান্ত। বাহ, তোমাদের এই ধরনের কালেকশনগুলো যদি নিতে হয় তাহলে তোমাদেরকে কি করতে হবে জানো তো? স্ক্রিনে কিন্তু বিপাশার নাম্বার আছে, তোমরা কল করো, যে শাড়িটা পছন্দ সেই শাড়ির ছবি পাঠিয়ে দাও, তার উপর আরও কিছু কালেকশন আছে কিনা বিপাশার কাছে জানতে পারো, বুক করে দিতে পারো, তারপর সময় মতো এসে তোমরা শাড়িটা নিয়ে যেতে পারো। তা না হলে যা কালেকশন ওই মুহূর্তে দেখাচ্ছে, দোকানে মানুষ আসছে আর বেরিয়ে চলে যাচ্ছে, আমি নিজেরটাও নিজে ধরে রাখতে পারছি না, শাড়ি একদম জলের স্রোতের মতো চলে যাচ্ছে ওর। আচ্ছা, আর একটা নতুন জিনিস করেছি, তসরের শিভারি। এটা কিন্তু অরিজিনাল সুতো দিয়ে আটকে শিভারি, একদম দাগটাও আছে। দাগটাও আছে। ক্লোজে বলবো একবার দেখাতে, এই যে শিবারি ওয়ার্কের দাগগুলো দেখো, এই যে এটা আছে তাসারের উপরে, অরিজিনাল তাসারে 8,400 ব্লাউজ। এটা ব্লাউজ আছে, খুব ব্লাউজ সুন্দর। আর আঁচলটা এক রেখেছে। হ্যাঁ, এটাও একবার খুলে দেখিয়ে দেবো। একদম খুব সুন্দর দেখতে। বাহ, দারুণ। পুরো কালার যত সুন্দর, পেন্টিং তত সুন্দর, আমি তো কম্বিনেশন তত সুন্দর। যে তৈরি করেছে তাকে তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি না, থ্রু বিপাশা তার কাছে পাঠাতে চাই ফাটাফাটি। একদম সত্যি কুর্নিশ জানাই, এটা বেস্ট এতক্ষণ অবধি যতগুলো দেখালে। এটা আমাদের ইউনিটে করা। এটা যখন আমি করেছিলাম তখন আমার মনে হয়েছিল এই যে এই কাজটা দেখছে না, এটা পাতি একটা পাতা নিয়ে কালারিস্ট ইয়ে করে করে অ্যাব্রাপ্টলি ইয়ে করা, লিফ দিয়ে, মানে একটা পাতা দিয়ে। কি মনে হয়েছিল তখন করেছিলাম, পরে মনে হলো এটা বোধহয় সবুজ দিয়ে করলে আরো ভালো হতো। ব্ল্যাকেও কিন্তু খুব সুন্দর খুব লাগছে। ব্ল্যাক এন্ড হোয়াইট ইজ আ এভারগ্রিন একদম। এটার প্রাইস কি রকম আছে? 8,400 এটা। আচ্ছা। এবং আমার একজন ক্লায়েন্ট আছে, উনি উকিল, উনি আমাকে বেশ মজা করে বলেন যে তোমার জন্য আমি কোটেও ডিজাইনার শাড়ি পরে যেতে পারি। ব্লাউজটা একদম ব্ল্যাক ডাই করা, একদম হ্যাঁ। মানে এটা ধরো কেউ যদি স্লিভলেস বা হলটার দিয়ে পরলো, দিয়ে এখন তো বিয়ে বাড়ির সাথে ককটেল একটা জুড়ে দিই আমরা সেখানের, উইথ ব্ল্যাক পার্ল, অথেন্টিক ভেজিটেবল প্রিন্ট তাসারের উপরে। এটা কিন্তু আমাদের এখানে হয় না, এটা আমার গুজরাট যায়, রাজস্থান। এই এফেক্ট আমি এখানে কিছুটা, আমাকে একজন বলল যে এই ওয়েদারে ওটা হবে না। আচ্ছা। মানে আমারই একজন প্রফেসর, ওনার সাথে আমি আলোচনা করছিলাম,
উনি বললেন এই ওয়েদারে এই এফেক্ট আসবে না। এটার প্রাইস মোটামুটি এটার প্রাইসও 8,400। 8,400। এটার ব্লাউজ পিসটা দেখাই, একদম অন্যরকম। বাহ, কাপড়গুলো কি নরম। কিছু শাড়ি থাকে না মাথায় রাখলে ঘুম এসে যায়, তো সফট তসর। এটা দারুণ। এটা ভেজিটেবল প্রিন্ট তসরে। তসরে ভেজিটেবল প্রিন্টের না ঐতিহ্যই আলাদা। আলাদা, সত্যিই তাই। একে তো ন্যাচারাল কালার, যাদের স্কিন প্রবলেম আছে তাদের জন্য তো খুব আইডিয়াল, কোনো রকম আর অ্যাসিড কালার এগুলো- ইউজ হচ্ছে না, এগুলো পরলে না ভীষণ এলিগেন্ট, ভীষণ সফিস্টিকেটেড লাগে। ভীষণ সুন্দর। ব্লাউজ এটাও খুব সুন্দর। সব থেকে যে সফট কি গো। এবার জুট আর মাসলিনের ওপর একটু মাল্টি কালার এফেক্ট রেখেছি। আমি ক্রেপ জর্জেট নিয়ে কাজ এখন করি না, কেননা অরিজিনাল ক্রেপ অরিজিনাল জর্জেটের দাম অসম্ভব আকাশ ছোঁয়া। তো তাই জন্য আমি সেই এফেক্ট এবং সেই প্রিন্টটা চেষ্টা করেছি আমার ফ্যাব্রিকে আনতে, যেটা জুট আর মাসলিনে। আচ্ছা। লুকটা একদম শিফন জর্জেটের মতন, ফল শিফন জর্জেটের মতন, কিন্তু ফ্যাব্রিকটা হচ্ছে জুট আর মাসলিন দিয়ে উইভিং। এটার প্রাইস হচ্ছে 4,500। ভীষণ পকেট ফ্রেন্ডলি। দারুণ হয়েছে, কিন্তু ফলটা কি সুন্দর গো। অসম্ভব ভালো ফল, একদম মনে হবে শিফন শাড়ি পরেছো তুমি। এটার প্রাইস কত বললে? 4,500। 4,500। বাহ, এই কালারটা কিন্তু খুব ব্রাইট। ভীষণ ব্রাইট। প্রত্যেকটা সিঙ্গেল পিস প্রিন্ট, এটাও স্প্রে পেইন্ট করে হ্যান্ডে করা, ও কিন্তু এটা আমার নিজের ইউনিটে করা। আচ্ছা, দারুণ। আসলে বিপাশা স্টোরে আসলে এরকমই করতে হবে, এরকম বলতে পারবে না। শুধু দুর্দান্ত দুটো শাড়ি আগের দিন ব্লগ করতে করতে আমাদের বেরিয়ে গেছে, এরকম দেখাতে দেখাতে বিপাশার শাড়ি বেরিয়ে যায় জলের স্রোতের মতো। বাবা এই colour- টাচউড, আপনারা প্লিজ প্রে করুন যেন তাই বেরোয়। হবে, আমি হবে। এবং আমার টিমের প্রচুর খাটনি থাকে, দিদিরও প্রচুর খাটনি থাকে, সারা রাত ধরে আপনাদের জন্য কাজ করেন যাতে আপনাদের কাছে অথেন্টিক জিনিস দিদি পৌঁছতে পারেন। সেটাই বিপাশার জন্য হচ্ছে। তোমরা সবাই একবার বিপাশার স্টোর ভিজিট করো, কেনো না কেনো চোখে তো একবার দেখো, একবার স্টোর ভিজিট করো, আমার চ্যানেলটাকে ভিজিট করো। শুধু তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাকে ইন্সপিরেশন যোগায় যে না ঠিক আছে আরো একটু কাজটা করি, তোমাদের জন্য আরো বিভিন্ন স্টোর নিশ্চয়ই। আমি দেখাই, ভালো ভালো কালেকশন দেখাই, আমাদের হ্যান্ডলুম বেঙ্গল হ্যান্ডলুমকে ওয়ার্ল্ড ওয়াইড তুলে ধরি। কিন্তু উইদাউট তোমাদের সাপোর্ট আমাদের দুজনের কোনো কিছুই পসিবল নয়। অ্যাকচুয়ালি এটা লাস্ট আজকে দেখিয়ে নি নাকি? কিন্তু কি সুন্দর, উফ। ওর কোন শাড়িটা বলি বলো তো খারাপ, আমি তো এটা পুরো বিয়ে বাড়িও চলে যাবো মনে হয়। একদম। এটা উইথ আ পার্ল, একদম 4.5। জুট আর মাসলিনের আছে কম্বো, কিন্তু দুর্দান্ত সফট একদম শাড়িগুলো।